কারণ বদনামকারীর চাইতে বড় বন্ধু আপনার কেউ নাই। আপনার দুশমনি করনেওয়ালার চাইতে বড় বন্ধু আপনার আর কেউ নাই। আপনাকে গর্তে ফেলার জন্য যারা চাচ্ছে তাদের মতো বড় বন্ধু আর কেউ নাই। আপনি বলবেন ভাইজান কিভাবে? শুনুন, যে বদনাম করে সে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে। আপনার গুনাহ যে চুষে নেয় তার চাইতে বড় বন্ধু আর কে হবে? যেখানে হাসরও কেউ কাউকে একটা নেকি দিবে না, সে দুনিয়াতে আপনার বদনাম করে করে তার নেকি আপনাকে দিয়ে দিচ্ছে। ওর মতো বন্ধুর জন্য 10 টাকা খরচ করলে 20 টাকা খরচ করলে কিচ্ছু যায় আসে না তো। সেজন্য বদনামকারীকে ভালোবাসবেন, বদনামকারীকে সহযোগিতা করবেন। আর কেউ যদি দেখেন আপনার জীবন চলার পথে, আল্লাহর ওয়াস্তে করে বলছি, কথাটা একটু মনে বসান, রাগ করেন না, হিংসা করেন না, অনেক করছেন। কেউ যদি আপনাকে নামাতে চায়, গর্ত খুঁড়ে আপনাকে ফেলার জন্য, বুঝতে পারছেন কে এসে, দৌড়েন না। শুধু আপনার কাজ হচ্ছে ফেলতে চাচ্ছে বান্দা, যদি ধৈর্য ধরতে পারেন আপনাকে এর চেয়ে বেশি উপরে তুলে দিবেন তার আল্লাহ। আর একটু জোরে বলেন না। উপরে যদি উঠতে চান, নামানোর জন্য কিছু মানুষের দরকার। এবার বলেন, আমরা নামানোর জন্য যারা বদনাম করে তাদেরকে আমরা কি বলি? সে আমার কোথায় লাগছে? বলেন না, সে আমার কোথায় লাগছে? সে আমাদের কোথায় লাগছে? আপনি তো নিজেই বলে দিয়েছেন সে আপনার পিছনে। পিছনের মানুষকে পিছনে থাকতে দেন না। আপনি কেন সামনের মাথা দিয়ে তার কথা ভাবতেছেন? আরে সে বোকা বলে তো নিজে পিছনে গিয়ে অটোমেটিক আপনাকে সামনে এগিয়ে দিয়েছে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। বদনামকারীকে আজকে থেকে কোনো গালাগালি করবেন নি, বদনাম করবেন নি, রাগ করবেন নি, কোনো করবেন কিচ্ছু পাইতেন না। আর যদি বলবেন যা মাফ করে দিছি, মাফ করে দিছি, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এবার আসেন, আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? ভাইয়া প্লিজ, ভাইয়া। তাহলে যে এক প্লেট ভাত খাওয়াবে আজীবন তাকে শ্রদ্ধা এবং সম্মান মনে রাখতে হবে, রাইট? কেউ যদি আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়, তাকে কেমন করতে হবে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। এবার আসুন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সবকিছু শেষ, আর কিচ্ছু। যেদিন আল্লাহর ইচ্ছা হবে আল্লাহ ইসরাফিলকে বানাবেন, আবার সিংহায় ফু দিবেন, সবাই বাঁশির সুরে সুরে হাসরের ময়দানে যাবে। হাসর পুরাটা খালি, আল্লাহ আছেন আর ফেরেশতা আছেন, আর কেউ। তো ফেরেশতা বলবেন, আল্লাহ বিচারক তো তুমি আছো। আমি সবার মনোযোগ চাচ্ছি প্লিজ, কারণ এই সিচুয়েশনটা একদিন আপনাকে আমাকে ফেস করতে হবে। আল্লাহ বিচারক তো তুমি আছো, ফেরেশতা আমরা পুলিশ তো আছি, আসামির তো দরকার। আল্লাহ আসামিগুলোকে উঠাই। আল্লাহ পাক বলে যে দাঁড়াও, আগে আমার নবী রহমতুল্লিল আলামিনকে হাসরে আনো। আমাদের নবীকে, আমাদের নবী, আমার নবী রহমতুল্লিল আলামিনকে হাসরে আনো। আল্লাহ ওনার চিহ্ন তো দেখছি না। ওই দেখো যেখান থেকে নূরের আলো বের হচ্ছে। এবার জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে ওখানে যাবেন। যাওয়ার পরে নবীজির সামনে গিয়ে যখন নবীকে সালাতু সালাম দিবে, আল্লাহর হুকুমে নবীর সে রওজা পাকের উপরের যা আছে থাকবে তা সরে যাবে। আমাদের নবী রওজা থেকে এই প্রথম হাসরের ময়দানে প্রথম বের হচ্ছেন, প্রথম বের হচ্ছেন, প্রথম বের। আপনার নবী, আমার নবী। এবার শব্দটা শুনেন, নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যেই কথাটা বলবেন, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। ও জিবরাইল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? যিনি হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার কথা বলবে, আমার কথা বলবে, আমাদের কথা বলবে। ও জিবরাইল, আমার উম্মত কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এখনো উঠে নাই, আছে। নবী বলবেন, জিবরাইল, আমাকে তুলতে তুলতে কোন আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো? আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো? এটা হবে না। আমি মুস্তাফা আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব। কথা ভাবছি, এই বলে নবী যাবেন। রব বলবেন, হাবিব সবার জন্য রেখেছি, আপনার জন্য রেখেছি মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ।
মকামে মাহমুদ। নবী সেদিন বলবে, আল্লাহ আমার আসনের দরকার নাই, আমার আসনের দরকার নাই। নবী সিজদায় চলে যাবেন, সিজদায় চলে যাবেন রবের দরবারে। কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে, চতুর্দিকে নফসি নফসি স্লোগান শুরু হবে। নবী সিজদায় চলে যাবে। নবী সিজদায় যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইরফা রাসাক, ও নবী মাথা কেন নিচু করলেন, সিজদায় কেন পড়লেন? আজকে তো আপনার কান্না করার দিন নয়, আজকে তো আপনার হাসার দিন, আনন্দের দিন, আনন্দের দিন। অন্যদের নফসি নফসি করার দিন, আপনার তো নফসি নফসি করার দিন নয়, আপনার তো কান্না করার দিন নয়। ও হাবিব, তায়েফে অনেক কেঁদেছেন, আমি আল্লাহ মানা করি নাই। মক্কায় অনেক কষ্ট করেছেন, আমি মানা করি নাই। আপনি বদরের মধ্যে অনেক কষ্ট করেছেন, আমি মানা করি নাই। আপনি উহুদে দন্দান শহীদ করেছেন, রক্তাক্ত হয়েছেন, আমি মানা করি নাই। আপনি আমার জন্য যথেষ্ট করেছেন, আমাকে খুশি করার জন্য, আপনি আমার প্রেমের পরীক্ষায় দেওয়ার জন্য যথেষ্ট করেছেন। হাবিব, হাসর এটা আপনার জন্য। আর সে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি, দেখনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। ইরফা রাসাক, ও মুস্তাফা, ও নবী, আপনি মাথা তুলেন না, কি চান বলেন না, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। এবারে নবী বলবেন, আল্লাহ আমার উম্মত, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, হেবা করে দাও, আমাকে দিয়ে দাও। উম্মতি, আমার উম্মত, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও। আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মত আপনাকে দিব কেন? আপনার উম্মত তো আমার বান্দা, এগুলার বিচার করতে হবে না? নবী বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি। আর আমি, আমারও শর্ত, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। এবার তুমি কি করবা করো, এবার তুমি কি করবা করো, এবার তুমি কি করবা করো। আল্লাহ পাক বলবেন, আজকের দিনের জন্যই তো আমি মালিক ইয়াউমিদ্দিন হয়েছি, মালিক ইয়াউমিদ্দিন হয়েছি। ও রাসূল, আপনি একটা কাজ করেন, আপনার উম্মত আসুক, আমার বান্দারা আসুক, তারা হিসাব করুক, আমি হিসাবটা দিব। হিসাব নিয়ে আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যে যেটা পাই তাদেরকে সেটা দিয়ে দিব। তো জাহান্নামীরা জাহান্নামে যাবে, আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করে করে জাহান্নামীদেরকে জান্নাতে করে দিব। আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য কাঁদবেন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল্লাহ। বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে ভালোবাসা মায়ার অনেক নিদর্শন আছে, অনেক 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 নিদর্শন আছে, কিন্তু উম্মতের প্রতি নবীর যে ভালোবাসার নিদর্শন নবীজি রেখেছেন, এটার সামনে কোনো ভালোবাসার অস্তিত্ব নেই, কোনো মায়ার অস্তিত্ব নেই, কোনো ভালোবাসা মহাব্বতের অস্তিত্ব নেই।